করি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের লাস্ট ক্লাস আজকে। অর্গ্যানিকের মেজর পার্ট শেষ হয়ে যাবে, তারপরে দুর্গাপুজোর পরেই তোর স্কুলে স্টার্ট হবে হচ্ছে প্রি বোর্ডের সিজন। তো এনিওয়েজ দুর্গাপুজোর পরে আমাদের এখানে স্টার্ট হবে বায়োমলিকুলস করতে ম্যাক্সিমাম 4টে ক্লাস লাগবে, অ্যামিন চ্যাপ্টার করতে ম্যাক্সিমাম লাগবে 3টে ক্লাস। তার মানে নভেম্বরের মাঝে বড় এখানে সিলেবাস শেষ। তারপরে স্টার্ট হবে হচ্ছে সেকশনাল এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, আর ফুল সিলেবাস এক্সাম, আর ডিফারেন্ট কোশ্চেন আনসার সলভ। তো এই হচ্ছে আমাদের দুর্গাপুজোর পরের স্ট্র্যাটেজি। এনিওয়েজ চল, আজকে ছিল হচ্ছে তোর কার্বক্সিলিক অ্যাসিডের লাস্ট ক্লাস। খাতায় হেডিং দে, আগের দিন করছিলাম অলরেডি, লেখ অ্যাসিডিটি কি, এটা হেডিং দেওয়া ছিল, কিছু হেডিং দেওয়া ছিল লাস্ট ক্লাসে, কি হেডিং দেওয়া ছিল? অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এক্স্যাক্টলি অ্যাসিডিটি কম্পারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এই পার্টটা আমি তুই লাস্ট দিন আজকে স্টার্ট করছি, ঠিক আছে? চল শুরু করা যাক। বেসিক্যালি তোর কাছে আছে হচ্ছে কী ধরনের মলিকুল, আমি নেব হচ্ছে, তুই পরপর আঁক, কি আঁকবি? 5খানা বেনজিন আঁক, পরপর 5খানা বেনজিন এঁকে ফেল, পরপর 5টা বেনজিন আলাদা আলাদা করে। অবভিয়াসলি আমি বেনজিনগুলো মডিফাই করে আলাদা আলাদা মলিকুল আঁকবো, ঠিক আছে? ভালো করে বললে আরও কী হয় ভাই, পরপর তুই আঁকবি 5খানা বেনজোইক অ্যাসিড, 5টা বেনজোইক অ্যাসিড আঁক ভাই। বেনজিনের মাথায় অ্যাসিড বলেই তাহলে হচ্ছে আমার কি বেনজোইক অ্যাসিড। আচ্ছা, আমার কাছে এই 5খানা বেনজোইক অ্যাসিড আছে, শুধুমাত্র বেনজোইক অ্যাসিড না, আমি এবার একটু মলিকুলগুলোকে মডিফাই করব। শুরু করা যাক, তোর কাছে কী কী আছে দেখা যাক। ফার্স্ট মলিকুলটা নর্মাল বেনজোইক অ্যাসিড থাক, সেকেন্ডটাকে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে প্যারা পজিশনে তুই CH3 লাগিয়ে দে। থার্ড মলিকুলটাকে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে প্যারা পজিশনে NO2 লাগা। ফোর্থটাকে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে প্যারা পজিশনে OCH3 লাগা। লাস্টেরটাকে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে প্যারা পজিশনে তুই ক্লোরিন লাগা। তোর কাছে 5খানা আলাদা আলাদা মলিকুল আছে। ওকে, হ্যাঁ ভাই ওকে। তোকে কী করতে হবে, এই 5টার অ্যাসিডিটির কম্পারিজন করতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু সব বোর্ডে আসবে। তোকে জাস্ট অর্ডার লিখতে হবে, কোনো এক্সপ্লেনেশন চায় না, জাস্ট সিম্পলি অর্ডার। এই 5খানা কার্বক্সিলিক অ্যাসিড আমি অর্ডার বার করবো, ঠিক আছে? কীভাবে কী করবো দেখ, লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম, যদি আমার কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে আমার কী হয় ভাই, COOH থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে ভাই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি কমবে, ওই জন্য ভাই অক্সিজেন আমার OH থেকে ইলেকট্রন টানবে, তার মানে আমার H+ বেরিয়ে যাবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের একটা অর্ডার আমি পাঠিয়েছিলাম, দেখবি লাস্ট দিন কী ছিল আমার অর্ডার, দেখবি এইটা ছিল হচ্ছে আমার অর্ডার। এনিওয়েজ CF3 গ্রেটার দেন কী ছিল বলতো, তারপর CF3, তারপর মনে আছে, তারপর FClBrI, লাস্ট হচ্ছে আমার ফিনাইল রিং। CF3 তারপরে কী ছিল মনে আছে, CCl3 ছিল, দেখ CF3 ছিল, যেটা পাঠিয়েছিলাম একটা অর্ডার লিখেছিস খাতার মধ্যে কেউ? ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তো CBSE ISC সব বোর্ডে এসছে অলরেডি, 2023 লাস্ট ইয়ারই এসছে, এবছর নয় আগের বছর এসছে। ডাইরেক্ট কোশ্চেন কার্বক্সিলিক অ্যাসিডের কম্পারিজন, আগের দিন গ্রুপের মধ্যে পাঠিয়েছিলাম। CF3 তারপরে কে ভাই, সামনে দেখে নে, ফোন খুলে দেখ কে আছে, বল আর দেখে বল, মনে নেই যখন তখন দেখে বল। CF3 তারপরে কে ছিল, সায়ানাইড নাকি নাইট্রো? CF3 তারপরে CF3 পরে হচ্ছে নাইট্রো, তারপরে খোলা আছে ভাই, তারপরে তোমার সায়ানাইড। এই অর্ডার কিন্তু তোকে মুখস্থ করে পরীক্ষা যেতে হবে, কারণ তোর 2023 লাস্ট ইয়ার CBSE-তে ডাইরেক্ট কোশ্চেন এসছে। কীরকম কোশ্চেন ভাই, তোকে দিয়েছিল হচ্ছে 4খানা মলিকুল তোর কাছে দেওয়া আছে, একটা দেওয়া আছে সাপোজ এই মলিকুলটা CH2NO2 COOH, একটা দেওয়া আছে হচ্ছে এটা CH2Cl COOH, একটা আছে হচ্ছে সাপোজ CH2CN COOH। তোকে ভাই এই 3টে অ্যাসিডের অ্যাসিডিটির অর্ডার বার করতে বলেছে, বুঝতেই পারছি। দেখ 3টেই হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার, কীভাবে বার করবো, এই যে অর্ডারটা ভাই তোর কাছে দেওয়া আছে, যেটা তুই মুখস্থ করে যাবি বাড়ি থেকে, সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কে কত ভালো, ঠিক আছে? কে কত ভালো উইথড্রয়িং গ্রুপ, তার মানে ভাই CF3 যেখানে আছে সে টানবে বেশি। এবার এর মধ্যে কে ভাই সবার ফার্স্টে পড়ছে হচ্ছে ভাই NO2, তাহলে আমার ভাই NO2 টানবে বেশি, OH বন্ডটার পোলারিটি আমার বাড়বে, ভদ্র ভাষায় এটাই বলতাম, OH বন্ডের পোলারিটি আমার ইনক্রিজ করবে, তাহলে ভাই এটার হচ্ছে অ্যাসিডিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, একের আমার সবচেয়ে বেশি। তারপরে যেন আমার কি আসবে ভাই, দেখি অর্ডার, হ্যাঁ ভাই CN, তারপরে CL, তার মানে বুঝতে পারছি 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2। এই ডাইরেক্ট কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সাম আসবে, তো এই অর্ডার মনে না রাখলে তোর পক্ষে করা পসিবল না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কারণ তোর পরীক্ষার হলে এটা মনে হতে পারে ভাই NO2 তো আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, CF3 তো আমার ভাই শুধুমাত্র মাইনাস এফেক্ট শো করবে, তাহলে কার বেশি কার কম হবে। তো এটা আমি একবার অর্ডার মনে রেখেই যাবো। ওকে ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। চল তাহলে এইটা ছিল আমার ভাই লাস্ট ক্লাসের পড়া জিনিস। এই অর্ডারটা আমি তোকে পাঠিয়েছিলাম, ওটার অ্যাপ্লিকেশন বলেছিলাম ক্লাসে বলবো, তো এটা হচ্ছে আমার ওর অ্যাপ্লিকেশন। কিন্তু এবার আমি তুই ফিরে আসি হচ্ছে ওই ভাই অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের পার্টে, যেটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে। এটা আমি মুছে দিচ্ছি,
এটা তো ভাই পাঠানোই আছে আগের দিন, ওটা মুখস্থ করে গেলেই এবার হয়ে যাবে। কিছু জিনিস তো মুখস্থ করতেই হবে, সেটা তুই ভাই এখন ক্লাস 12-এ তোকে করতে হবে। ক্লাস 12-এর পরে তুই যদি এমবিবিএস পড়িস তাহলে তো ভাই শেষ, শেষ না তবে শুরু। এমবিবিএস পড়লে তো ভাই মুখস্থ করা জিনিস প্রচুর আছে, প্রচুর, মানে প্রচুর বলতে কী বলবো, আর কত প্রচুর বলবো। তুই আইআইটিতে যা, এনআইটিতে যা, আইসারে যা, মুখস্থ করা জিনিস ভাই তোকে পিছনে ছাড়বে না। তুই ইন ফিউচারে চাকরি পরীক্ষা দিবি, মানে এমপির জন্য এক্সাম দিবি, সব জায়গায় তোকে আমি নির্দিষ্ট কিছু করতে হবে, আর কনসেপচুয়াল কোশ্চেন তো আসবেই, এই জিনিসটা চলতেই থাকবে। যাই হোক চল দেখ এবারে এই কটা মলিকুলার আমার অ্যাসিডিটির অর্ডার। একটা জিনিস দেখ, তোর বোর্ড এক্সামে কি আছে, তোর বোর্ড এক্সামে আছে হচ্ছে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে যা লাগানো থাকবে সব লাগানো থাকবে প্যারাতে। অর্থতে লাগিয়ে তোকে কিছু বোর্ড এক্সাম অন্তত দেবে না, কারণ অর্থর জন্য একটা অন্য জিনিস আছে যেটা হচ্ছে জয়েন্ট বা নিটে আছে, ঠিক আছে? সব তোকে দেবে প্যারা পজিশন। আমি তোকে দেখাবো প্রিভিয়াস কোশ্চেন যা এসছে সব প্যারা পজিশন দিয়ে এসছে। এবারে দেখি ভাই কোথায় আমার বেশি কোথায় কম হবে। আমি জানি, দেখ আমি যদি এর মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই তাহলে ভাই সে আমার সিওএস থেকে টানবে, সিডবলএস থেকে টানবে, তাহলে আমার অ্যাসিডিটি বাড়বে। এইবারে চল শুরু করা যাক, কোনটার কী কী এফেক্ট আছে একটু দেখবো। এটা ভাই নর্মাল বেনজোইক অ্যাসিড। চল NO2, NO2 আমার কী কী এফেক্ট আছে, আমি আই এফেক্টও দেখবো আর রেজোনেন্স এফেক্টও দেখবো, দুটোই আমি দেখবো, ঠিক আছে? আই এফেক্টও দেখবো, প্লাস আই বা মাইনাস আই, রেজোনেন্স মানে প্লাস আর বা মাইনাস আরও দেখবো। শুরু করা যাক ভাই NO2। NO2 আমার কী আছে, প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই, ইলেকট্রন টানে ভাই, ইলেকট্রন নেগেটিভ বলে, তাহলে NO2 আছে হচ্ছে আমার মাইনাস আই। আচ্ছা NO2 আমার কি আছে, প্লাস আর না মাইনাস আর? মাইনাস আর, তাহলে NO2 আছে হচ্ছে আমার মাইনাস আর। তার মানে কি বলতো ভাই, এর রেজোনেন্সের থ্রুতে বন্ড ফর্ম করে ইলেকট্রন টানে, আবার আই এফেক্টের থ্রুতে ইলেকট্রন টানে। তার মানে দেখ এর টানছেই শুধু, দেওয়া দেওয়ার কোনো সিন, এর টানছেই শুধুমাত্র, খুব ভালো কথা। এইবারে এই পরেরটা ভাই OCH3। OCH3 আমার কী কী এফেক্ট আছে ঠান্ডা মাথায় ভাবি, প্লাস আই আছে না মাইনাস আই আছে? OCH3 মাইনাস আই। কেন আছে মাইনাস আই, কারণ ভাই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ তো ভাই আমার রিং থেকে ইলেকট্রন টানবে, ঠিক আছে? ক্লাস 11-এ পড়েছিলাম আই এফেক্ট, তাহলে ভাই অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ এর আছে মাইনাস আই, তাহলে আমার কি করলো ভাই, মাইনাস আই এর থ্রুতে ইলেকট্রন টানলো, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা এবার এর আবার কি আছে, প্লাস আর আছে না মাইনাস আর আছে? প্লাস আর এক্স্যাক্টলি, কারণ ভাই রিংয়ের সাথে ডাইরেক্ট কোনো অ্যাটম যদি লেগে থাকে যার মাথায় লোন পেয়ার থাকে তার থাকে আমার প্লাস আর এফেক্ট। ক্লাস 11-এও পড়েছিলাম, ক্লাস 12-এও পড়েছি অ্যালকোহল ফেনোলিথের চ্যাপ্টারে। তাহলে এর আমার প্লাস আর আছে, তাহলে দেখ ভাই এ আমার মাইনাস আই এর জন্য টানবে আর প্লাস আর এর জন্য দেবে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখানে দুখানা ফ্যাক্টরই আমার কি হচ্ছে বলতো, টানার ফ্যাক্টর। এখানে একটা ফ্যাক্টর টানছে, কে টানছে, মাইনাস আই এর জন্য টানছে আর প্লাস আর এর জন্য দিচ্ছে, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছি। তাহলে আলটিমেটলি রিংয়ের মধ্যে কি হচ্ছে, আলটিমেটলি তাহলে আমার রিংয়ের মধ্যে কি হচ্ছে, তোর সিলেবাসে যারা যারা আছে সবার জন্য রেজোনেন্স গ্রেটার দ্যান আই এফেক্ট হয়, একমাত্র হ্যালোজেনে আমার আই এফেক্ট গ্রেটার দ্যান আর এফেক্ট হয়, একমাত্র হ্যালোজেনে। তাহলে ভাই এখানে আমার যা যা আছে সিলেবাসে হ্যালোজেন বাদ দিয়ে সবার জন্য রেজোনেন্স গ্রেটার দ্যান আই এফেক্ট হয়। তাহলে এখানে কি হলো বলতো, আলটিমেটলি প্লাস আর আমার জিতলো, মাইনাস আই আমার প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই, হ্যালোজেনেই একমাত্র উল্টোটা হবে, আই গ্রেটার দ্যান আর হয়। এটা ক্লাস 11-এও পড়েছিলাম, ঠিক আছে? হ্যালো অ্যালকেনেও বলেছিলাম, অ্যালকোহল ফেনোলিথেরও দেখেছিলাম, হয়েছে এটা? তাহলে ভাই আলটিমেটলি এখানে কি হলো বল, রিং থেকে ইলেকট্রন আসছে না রিংয়ে ইলেকট্রন যাচ্ছে, এ প্লাস আর গ্রেটার দ্যান মাইনাসে, তার মানে আলটিমেটলি রিংয়ে ইলেকট্রন চলে গেল। রিংয়ে যদি ইলেকট্রন চলে যায় তার মানে ভাই ওইচ বন্ডের পোলারিটি কমে গেল, তার মানে অক্সিজেন ভাই ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন যদি ইলেকট্রন পেয়ে যায় তাহলে তো অক্সিজেন আর ওইচ থেকে ইলেকট্রন টানবে না, এই হচ্ছে আমার ব্যাপার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। লাস্ট চলে যায় এইটা, এখানে আমার কি আছে সিএল এর, আচ্ছা সিএল এর মাইনাস আই আছে না প্লাস আই আছে? মাইনাস আই, কারণ ইলেকট্রোনেগেটিভ ভাই সোজা কথা, তাহলে আমার আছে হচ্ছে মাইনাস আই। ক্লোরিনের প্লাস আর আছে না মাইনাস আর আছে? প্লাস আর। কেন প্লাস আর, কারণ ভাই ক্লোরোবেনজিন মানে ক্লোরিন লোন পেয়ারের থ্রু ডাইরেক্ট আমার রেজোনেন্সে পার্টিসিপেট করতো, ক্লাস 11-এ আসতাম ভাই ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, স্কুলে নাম্বার পেতাম। তাহলে ভাই এর প্লাস আরও আছে, তাহলে এবার জিতবে কে, এখানেও মাইনাস আই প্লাস আর ছিল, এখানেও তো মাইনাস আই প্লাস আর হলো। দেখ ভাই হ্যালোজেনগুলোর জন্য একমাত্র আমার খেলাটা হয় কি, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, ঠিক আছে? কি তোকে প্যারাতেই দেবে, তো মাইনাস আইয়ের জন্যই হবে যা হবে হ্যালোজেনে। তাহলে ভাই মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, তার মানে আলটিমেটলি আমার মাইনাস আইয়ের জন্যই টানছে, ঠিক আছে? মাইনাস আইয়ের জন্যই টানলো, এতদিন ক্লিয়ার বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমার ভাই রিং থেকে ইলেকট্রন একটু টেনেছে। আচ্ছা এখান থেকে তোর আরও একটা কোশ্চেন আসতো সেই হ্যালো অ্যালকেন পার্টে, যে হ্যালো বেনজিনগুলোর মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হলেও এটা কেন অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, এই একটা কোশ্চেনে তোর আসতো, এই বহুদিন আগে করেছি, এটা বহুদিন আগে পাঠিয়েছিলাম তোকে, ওকে? আচ্ছা খোলা আছে, এই হচ্ছে আমার এত অব্দি পার্ট। এবার দেখি এইখানে CH3 ভাই, CH3 তো আমার আছে ভাই সিম্পল প্লাস আই এফেক্ট, তাহলে ভাই এ প্লাস আই এর জন্য ঠেলছে, সবকটাতেই তো আমি ভাই প্যারাতেই লাগিয়েছি, আমি তো তোর বোর্ড এক্সামে প্যারা অর্থ মেটার মতো কম্পারিজন আসবে, সবকটাতে কোনো জন্য প্যারাতে লাগানো আছে, ঠিক আছে? আর এইখানে আমার কি হলো ভাই, এইখানে হচ্ছে সিম্পল মিথাইল অ্যালকাইলের আছে প্লাস আই এফেক্ট, তার মানে রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেললো, আর বেনজোইক অ্যাসিড তো নর্মাল।
এইবারে তাহলে অর্ডারের দিকে আসি, কার বেশি হবে কার কম হবে। সবচেয়ে বেশি তাহলে কোথায় টানছে, সবচেয়ে বেশি টানছে নাম্বার 3। তাহলে আমার অর্ডার কি হলো, লেখা শুরু করছি, বুঝতে পারছিস? 3 গ্রেটার দেন, তারপরে কি আসছে ভাই, এ সবচেয়ে বেশি টানলো, তারপরে টানছে কে ভাই, ওইটা ক্লোরোওয়ালা। তাহলে ভাই তারপরে আসছে ওটা 3-এর পরে 5, তারপরে কে ভাই, এও দেয়, এও আমার দেয়, এটা দুজন সবচেয়ে লাস্টে হবে। এ তো নর্মাল বেনজোইক অ্যাসিড, এখানে দেওয়ারও কেউ নেই নেওয়ারও কেউ নেই, এ নর্মাল মাঝামাঝি। তাহলে 3 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 1, বুঝতে পারলি? বুঝছিস কি? 3 গ্রেটার দেন 5 গ্রেটার বোঝা গেছে। তারপরে ভাই এবার এদের মধ্যে কম্পারিজন 2 আর 4। দেখ ভাই 2তে আমার প্লাস আই এফেক্টের থ্রুতে দিচ্ছে, আর 4 নাম্বার দিচ্ছে প্লাস আর এর থ্রুতে। কোথায় ডোনেশনটা বেশি? অবভিয়াসলি প্লাস আর, কারণ প্লাস আর হচ্ছে আমার বন্ড ফর্মেশনের থ্রুতে ডোনেট করে। তাহলে ভাই এখানে দেওয়ার অ্যামাউন্ট সবচেয়ে বেশি, তার মানে ওইচের মাথায় ইলেকট্রন যাচ্ছে সবচেয়ে বেশি, তাহলে ওইচের অক্সিজেন আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে না, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে আমার এর অ্যাসিডিটি সবচেয়ে কম। ক্লিয়ার? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 4, এই হচ্ছে আমার অ্যাসিডিটির অর্ডার। বোঝা গেছে? এই কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সামে আসবে, ওরকম অর্ডার লিখতে হবে জাস্ট সিম্পলি, কোনো এক্সপ্লেনেশন লাগবে না। বোঝা গেছে? ক্লিয়ার সবার? তো সিম্পলি এই কোশ্চেনটা সেমভাবে COOH এর জায়গায় OH লাগিয়ে ফেনল করেও দিতে পারে, COOH এর জায়গায় OH লাগিয়ে ফেনল করেও দিতে পারে, এটা COOH এর জায়গায় OH লাগিয়ে ফেনল করেও কিন্তু দিতে পারে, একই হবে, একই এক্সপ্লেনেশন আমার, একই জিনিসপত্র চলছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিডিটির অর্ডার। বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে? চল, এই ছিল হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটির অর্ডার। আচ্ছা, এইবারে তোকে যেটা বললাম, যেটা তোর বোর্ড এক্সামে নেই, সেটা হচ্ছে অর্থ এফেক্ট। দেখ তাহলে এটা সবার ক্লিয়ার, লিখে রেখেছিস? আমিও কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেন দেবো, দুর্গাপুজোর পরের ক্লাসে এখানে আমার পরীক্ষা হবে, ঠিক আছে? চল, শুধুমাত্র এবার তোর আউট অফ সিলেবাস জিনিস, এটা তোর বোর্ড এক্সামে আসে না। দেখ, যদি ভাই আমার এই বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে, বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে যে কেউ লাগুক বা যে কেউ লাগুক, সাপোজ CH3 থাক, যেই থাক, তোকে ধর এটা আর যার ইচ্ছা কম্পেয়ার করতে বলুক, তোকে বলেছে ভাই এই মলিকুলটা এটার মধ্যে অ্যাসিডিটি কম্পেয়ার করতে, এটা আর এটার মধ্যে, এটা আর এটা, বুঝতে পারছিস? এটাও আমার একটা থেকে অ্যাসিড, যেখানে জাস্ট এটা আর এটা হচ্ছে আমার আইসোমার। এখানে আমি CH3কে পেটাতে লাগিয়েছিলাম, এখানে আমি CH3কে অর্থতে লাগিয়েছি, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। দুজনের মধ্যে কার অ্যাসিডিটি কম্পারিজন, এগুলো তোর আসবে হচ্ছে JEE-তে, বোর্ডে আসে না এগুলো। আচ্ছা দেখ, অর্থতে যদি আমার কেউ ঢুকে যায় তাহলে আমার কি হয়, তাহলে এটা খেলা হবে। কোন খেলা? ব্যাপারটা সিম্পলি আমি বোঝার চেষ্টা করি। অর্থতে যখনই ঢুকলো তোর মনে হতে পারে ভাই মিথাইলের তো আমার প্লাস আই এফেক্ট আছে, অবভিয়াসলি আছে, এখানেও মিথাইলের আমার প্লাস আই আছে, তাহলে ভাই এ প্লাস আইয়ের থ্রুতে ইলেকট্রন ঠেলছে, এখানেও প্লাস আইয়ের থ্রুতে ইলেকট্রন ঠেলছে। আমি তো একটা জিনিস পড়েছিলাম, যত আমার ডিস্টেন্স বাড়ে তত প্লাস আই এফেক্টটা কমতে থাকে, আই এফেক্টটা তত কমতে থাকে। তাহলে তোর মনে হতে পারে কি বলতো, এখানে তো আই এফেক্টের ভ্যালু কম, তার মানে দিচ্ছে কম, তাহলে ভাই এর আমার অ্যাসিডিটি বেশি। কিন্তু অর্থতে যে কেউ ঢুকে গেলে ওর আমার অ্যাসিডিটি বেশি হবে, ওর আমার অ্যাসিডিটি চোখ বন্ধ করেই বেশি হবে। এখন প্রশ্ন কেন? কেনর কারণ হচ্ছে, দেখ আমি এই পার্টগুলোকে একটু খুলে আঁকছি। এটা আমার বেনজিন, আচ্ছা এটা আমার অল্টারনেটিভ ডাবল বন্ড আছে। অল্টারনেটিভ ডাবল বন্ড মানে কি? বেসিক্যালি এগুলো পাই বন্ড। ক্লাস 11-এ দেখবি আমি তুই ভাই বেনজিনের এরকম সুন্দর স্ট্রাকচার রেখেছিলাম। এগুলো হচ্ছে আমার সব sp2 হাইব্রিডাইজ কার্বনের p অরবিটাল, sp2 p অরবিটাল, যার মধ্যে আমার ইলেকট্রন ক্লাউড এরকম উপরেও ঘুরছে, ইলেকট্রন ক্লাউড আমার দেখ বিলো দ্য প্লেনেও ঘুরছে, পুরো প্লেন জুড়ে আমার ইলেকট্রন ক্লাউড ঘুরছে। ক্লাস 11-এ বলতাম কি এটাকে স্যান্ডউইচ স্ট্রাকচার বলতাম। দেখ উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড আর মাঝখানে আছে সিগমা বন্ডের ইলেকট্রন ক্লাউড। CH3 এই কার্বনটা আমার কি ভাই, হাইব্রিডেশন কি এই কার্বনটা? sp3। চলো এটাকে আমি খুলে আঁকছি, sp3 হাইব্রিডাইজ কার্বনকে যদি খুলে আঁকি তাহলে আমার কি হয় ভাই, ওই যে এইরকম একটা খাঁচা এঁকে আমি আঁকতাম, যেটা আমি তুই অলরেডি হেলওয়েলকে নিয়ে গেছি। তোর কোশ্চেন আসে ভাই এনানসিওমার কেন ফর্ম হয়, রেসমিক মিক্সার কেন ফর্ম হয়, সেই ধরনের জিনিস। তাহলে যেটাকে আমি খুলে আঁকলাম, ঠিক আছে ভাই, এটা তো আমি এইভাবে আঁকলাম। যদি আমি এটা ভাই সিগমা বন্ডগুলোকে খুলে আঁকি তাহলে আরও কমপ্লেক্স হচ্ছে স্ট্রাকচার। আমি সিগমা বন্ডকেই খুলে আঁকি, কারণ তোকে তো এগুলো বোর্ডে জিজ্ঞেস করবে না। যদি আমি সিগমা বন্ডকে খুলে আঁকি, দেখ এটা হচ্ছে মানে হাইড্রোজেনের সাথে sp3 ওভারল্যাপ, হাইড্রোজেনের সাথে sp3 ওভারল্যাপ, হাইড্রোজেনের সাথে আমার sp3 ওভারল্যাপ, এটা হচ্ছে CH3 পার্ট আমি আঁকলাম। সিমিলারলি এখানে যদি COOH-কে আঁকি, সোজা কথা ভাই এই COOH-কে যদি খুলে আঁকি দেখবো এদের ইলেকট্রন ক্লাউড না ভাই একে অন্যের উপর চলে আসছে অলমোস্ট। এখানে কি হচ্ছে ভাই, ইলেকট্রন ক্লাউড একে অন্যের উপর চলে আসছে, যার ফলে এদের মধ্যে ইলেকট্রন ক্লাউডের রিপালশনটা এখানে ভয়ানক বেশি যখন COOH গ্রুপ ঢুকে যায়। কেন? কারণ ভাই COOH-এর সাইজ বেশি, COOH-এর সাইজ বেশি, দুখানা অক্সিজেন আছে। তাহলে এর COOH আর অর্থতে যেই ঢুকুক ভাই, হাইড্রোজেন বাদ দিয়ে অবভিয়াসলি, হাইড্রোজেন থাকলে তো নর্মাল বেনজোইক অ্যাসিড, যেই ঢুকুক ওদের মধ্যে কী হবে বলতো, রিপালশন একটা হবে। রিপালশন হওয়ার জন্য কী হবে, দেখ রিপালশন হওয়ার জন্য যেটা হয় হচ্ছে এই COOH আর
CH3 এর মধ্যে রিপালশন হওয়ার জন্য COOH আমার আউট অফ দ্য প্লেন হয়ে যায়। এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে আউট অফ দ্য প্লেন মানে কি? দেখ ভাই, আউট অফ দ্য প্লেন মানে হচ্ছে এটা সাপোজ COOH এর স্ট্রাকচার। COOH আমার তো রেজোনেন্সে থাকে বেনজিনের সাথে। কেন রেজোনেন্সে থাকে? এই যে ভাই ক্লাস 11-এ শিখেছিলাম, এই যে ওই রেজোনেন্স চলছে, পুরো এরকম রেজোনেন্স চলবে, এরকম COOH টানছে। এখন রেজোনেন্সের কন্ডিশন কী ছিল বলতো? পুরো জিনিসটাকে আমার প্ল্যানার হতে হবে। এই C ডাবল বন্ডও আর বেনজিনের ডাবল বন্ডগুলো আমার সেম প্লেনে আছে বলেই ভাই ওরা রেজোনেন্সে পার্টিসিপেট করেছিল। বাট এই রিপালশনের জন্য আমার কী হবে? রিপালশনের জন্য আমার যেটা হবে, এই COOH আউট অফ প্লেন হয়ে গেছে। তার ফলে C ডাবল বন্ড ও আর এখন ভাই বেনজিনের সাথে সেম প্লেনে নেই, এই আমার আউট অফ প্লেন হয়ে গেছে। বুঝতে পেরেছিস? এ সাপোজ আমার আউট অফ দ্য প্লেন এরকম হয়ে গেল। তাহলে যদি আউট অফ দ্য প্লেন আমার এরকম হয়ে যায়, তাহলে এই C ডাবল বন্ড এখন আর বেনজিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না। বোঝা গেল? তাহলে বেনজিনের সাথে যদি রেজোনেন্সে পার্টিসিপেট না করতে পারে, তার জন্য আমার কি হচ্ছে বুঝতে পেরেছিস? এই আমার সোজা কথা আউট অফ প্লেন হয়ে গেছে। পরে দিস, ঠিক আছে? আমার আউট অফ প্লেন হয়ে গেল। আউট অফ প্লেন যদি হয়ে যায় তার মানে কি এই C ডাবল বন্ড আর ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে না। রেজোনেন্সে যদি পার্টিসিপেট না করতে পারে, তার ফলে আমার কি হবে? এই C ডাবল বন্ড এখন শুধুমাত্র এই অক্সিজেনটার সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। C ডাবল বন্ড আগের দিন এঁকেছিলাম, দেখবি ওই অ্যাসিটেট আয়নের রেজোনেটিক সাথে রেখেছিলাম না? তার মানে এ শুধুমাত্র ভাই এই C ডাবল বন্ড এই অক্সিজেনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তার মানে শুধুমাত্র রেজোনেন্সটা এখানেই যদি থাকে, আগের বারে এই ডিলোকালাইজেশনের জন্য কার্বনের ভাই COH বন্ডের আমার যেতে হচ্ছে, পোলারিটি কমে যেত, ইলেকট্রন চলে আসতো, উইচ থেকে ইলেকট্রন টানতে পারতো না। এইবারে যেহেতু আমার রিংয়ের সাথে যাচ্ছে না, ও নিজের মধ্যে খেলছে, তাহলে এখানে আর কার্বনের পোলারিটি অতটাও কমবে না, অক্সিজেনের পোলারিটি কমবে না। তাহলে অক্সিজেন আবার এইচ থেকে আগের মতন ইলেকট্রন টানতে পারবে, ভালো মতন টানতে পারবে। তার মানে ভাই সোজা কথা, অর্থতে থাকার জন্য এই স্টেরিক রিপালশনের জন্য COOH আউট অফ প্লেন হয়ে গিয়ে এই শুধুমাত্র নিজের মধ্যে রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য অক্সিজেনের পোলারিটি অতটাও কমবে না। যাই হোক, এটাই হচ্ছে আমার অর্থ এফেক্ট। অর্থ এফেক্ট নিয়ে ডিটেলসে কিছু যাবো না, কারণ এখান থেকে তোর কিছুই আসবে না পরীক্ষাতে। এটা কিছুই বুঝিনি হয়তো, না বুঝলে কোনো অসুবিধার কিছু নেই। এটা তো আমার বোর্ড এক্সামের পার্ট নয়। এত তুই ক্লিয়ার বুঝলি? তুই শুধু সিম্পলি মনে রাখবি, অর্থ থেকেও থাকলে ওর আমার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। ওকে, এই হচ্ছে আমার অর্থ বের করা। কার থেকে? প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড। এইবারে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড আবার অর্থোনাইট্রোবেনজোইক আবার হাইড্রোজেন বন্ডিংয়ের জিনিসপত্র ঢুকবে। তখন তো ভাই এবার অন্য কম্পারিজন আসলো, তখন তো এবার আই এফেক্টও ঢুকছে, সেগুলো পরে দেখবো, ঠিক আছে? ওখানে আরও কিছু ফ্যাক্টর আমাকে দেখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা বুঝেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই অ্যাসিডিটির পার্ট। আচ্ছা, ফার্স্টে কিছু কোশ্চেন আনসার করি, তারপরে ভাই যাবো হচ্ছে স্কুলের কোশ্চেনগুলোতে। ওটা তোকে ক্লাসের পরে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ, বেসিক্যালি ওই কার্বনিল গ্রুপের জন্য আমি তো অনেকগুলো রিয়াকশন করেছিলাম, ডিএনপি টেস্ট, হাইড্রাজিন, সেমিকার্বাজাইড, এসব অনেক কিছু করেছিলাম। কার্বক্সিলিক অ্যাসিড আর কার্বনিল এইসব কোনো টাইপের রিয়াকশনেই পার্টিসিপেট করে না। এই ধরনের কোশ্চেন আজকে এটা পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, সব স্কুলেই আসে। রিসেন্টলি কোন স্কুলে জানিস? ইন্দিরা গান্ধীতে এসেছিল না? তোদের স্কুলে এসেছিল না? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বনিল গ্রুপ থাকলেও কেন আমার এইসব রিয়াকশনে পার্টিসিপেট করে না? তার কারণ দেখ, আমি যদি তোকে বলি ভাই আমার কাছে আছে এই মলিকুলগুলো, অ্যালডিহাইড বা কিটোন। এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার ভাই কিটোন। ওই রিয়াকশানগুলোতে, তার মানে কোন রিয়াকশান? নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানগুলোতে ফার্স্ট স্টেপে আমার কী হতো বলতো? ফার্স্ট স্টেপে আমার যেটা হচ্ছে, কার্বনের মাথায় প্লাস চার্জ, কার্বনের মাথায় এখানেও প্লাস, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হালকা মাইনাস। এই হালকা হালকার গল্প কেন? ইলেকট্রোনেগেটিভিটির জন্য, হালকা প্লাস হালকা মাইনাস। এইবারে কী হতো ভাই? এরপরে স্টেপে যেটা হতো, নিউক্লিওফাইল গিয়ে এদের মধ্যে অ্যাটাক করতো। এই খেলাটাই আমি তো অলরেডি দেখে ফেলেছি, গিয়ে অ্যাটাক করতে ভাই, তারপরে ওইসব ফর্ম হবে, ল্যাকটিক অ্যাসিডও বানিয়েছিলাম এইভাবে। এখন আমি যদি ভাই এখানে নিই কাকে? কার্বক্সিলিক অ্যাসিড, OH। কার্বক্সিলিক অ্যাসিডে দেখ, অক্সিজেনের মাথায় মাইনাস আছে, কার্বনের মাথায় প্লাস আছে, খুব ভালো কথা। এই আমার ভাই এখানে একটা এক্সট্রা জিনিস অলরেডি হয়ে গেছে, অক্সিজেনের লোন পেয়ার এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। দেখ, রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে, তাহলে আমি এখান থেকে এই স্ট্রাকচারটা পেয়ে যাবো। ও এর মাথায় মাইনাস, এটাকে পাঠানো আছে, তুই ব্যাপারটা বোঝ, টুকতে কিছু হবে না, এটা পাঠানোই আছে। আমি এখান থেকে এটা পেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে কি বলতো? এই দেখ, কার্বনের মাথায় প্লাস চার্জ ছিল, এখানেও ছিল, সেই প্লাস চার্জকে স্যাটিসফাই করতে নিউক্লিওফাইল ছুটে এসেছিল জীবনে। বুঝতে পেরেছিস? দেখ, এখানে ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, কিন্তু ওটাকে স্যাটিসফাই করতে কে আসছে বলতো? ওই তো ভাই ওর প্রতিবেশী নেইবার চলে এসছে, অক্সিজেন লোন পেয়ারকে স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে ভাই এখানে নিউক্লিওফাইলের প্রতি তো আর এর অ্যাট্রাকশন নেই। বুঝতে পেরেছিস? তাহলে ভাই এখানে আমার নিউক্লিওফাইলের প্রতি আর এই কার্বনের অ্যাট্রাকশন নেই। তার মানে এই কার্বক্সিলিক অ্যাসিড মলিকুল হোক, বা আমার সিলেবাসে না থাকা এস্টার মলিকুল হোক, C ডাবল বন্ড ও তারপরে C, এটাই তো আমার এস্টার।
এখানেও আমার সেম গল্প, এই কার্বনকে স্যাটিসফাই করতে অক্সিজেনের লোন পেয়ার ছুটে আসে, বুঝতে পারলি? তাহলে ভাই দেখ এই কার্বনিল কার্বনগুলোর নিউক্লিওফাইলের প্রতি টেন্ডেন্সি আর অতটা বেশি নেই, যেরকম আমার নর্মাল অ্যালডিহাইড বা কিটোনে থাকে। এই জন্য ভাই এখানে আমার ফার্স্ট স্টেপে নিউক্লিওফিলিক অ্যাটাকটা অত ভালো হয় না, ওই জন্য পরের স্টেপে রিয়াকশনগুলো আর হয় না, বুঝতে পেরেছিস? এই জন্য কিন্তু আমার কার্বক্সিলিক অ্যাসিড বা এস্টার এটা কিন্তু আমার ডিএনপি টেস্টে পার্টিসিপেট করবে না, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের যে টেস্ট ওটা কিন্তু পার্টিসিপেট করবে না। এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, ওই ভাই অ্যান্সার কী হবে? একই অ্যান্সার যেটা আজকে পাঠিয়েছি, যে ও কার্বনিল থাকা সত্ত্বেও ওটা কেন পার্টিসিপেট করে না, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে নোট বলে লিখে রাখতে পারিস, তোকে এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে, কারণ তো স্কুলের সিলেবাসে প্র্যাকটিক্যালে ডিএনপি টেস্ট আছে না, করেছিস ডিএনপি টেস্ট? তোকে এটা ভাইভাতে জিজ্ঞেস করবে কিন্তু ক্লাস 12-এ, যে ভাই তুই যদি এই জায়গায় অ্যাসিডিক অ্যাসিড নিতিস তাহলে কি এটা করবে? এই কোশ্চেন তোকে করবে ভাইভাতে, বুঝতে পারলি? নোট বলে লিখে রাখ, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার ডাজ নট পার্টিসিপেট ইন ডিএনপি টেস্ট। কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার doesn't participate in DNP test. বোঝা গেছে? চলো আমার ডিএনপি টেস্টে পার্টিসিপেট করছে না। আচ্ছা আগে কিছু কোশ্চেন অ্যান্সার করি, তারপরে স্কুলের কোশ্চেনে যাব। চল আচ্ছা ক্যাপ্টেনদের কাজ স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? দুর্গাপুজোর পরে কিন্তু আমি ক্যাপ্টেনদের ধরবো। ক্যাপ্টেন ব্যাটিং করছে আপাতত। আচ্ছা ফার্স্ট কোশ্চেন লেখ। Why formic acid acts as reducing agent? Why formic acid acts as reducing agent? ফর্মিক অ্যাসিড কেন ভাই রিডিউসিং এজেন্টের কাজ করে? এই কোশ্চেনটা মোস্ট প্রবাবলি সিবিএসই 2020-র কোশ্চেন বা আইএসসি কোনো একটা বোর্ডের হবে, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড কেন কিসের কাজ করে? রিডিউসিং এজেন্টের কাজ করে। দেখ ভাই ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে আমার কি, এটা কার স্ট্রাকচার? এটা বলে ফেল। ফর্মালডিহাইড। আচ্ছা দেখ ফর্মিক অ্যাসিড হচ্ছে ভাই, আগের দিনই বলছিলাম ফর্মিক অ্যাসিড একটা আশ্চর্য অ্যাসিড, যার মধ্যে আমার দেখ অ্যালডিহাইড পার্টও আছে, এই যে ভাই সিএইচও পার্টও আছে। তো সিএইচও পার্ট থাকার জন্য ভাই ফর্মালডিহাইড কিন্তু আমার টলারেন্স টেস্টে পার্টিসিপেট করে, এর আগের দিন বলেছিলাম না? ওই জন্য ফর্মিক অ্যাসিড আর অন্য কারোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বললে সাপোজ তোকে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের ডিফারেন্সিয়েশন, এটা তো কোনো একটা স্কুলে দিয়েছিল, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সিয়েশন কীভাবে করবো? ফর্মিক অ্যাসিড আমার টলারেন্সে পার্টিসিপেট করবে, অ্যাসিডিক অ্যাসিড আমার করবে না, কারণ অ্যাসিড তো আমার ইউজুয়ালি করে না টলারেন্সে। ফর্মিক অ্যাসিডের মধ্যে যেহেতু আমার অ্যালডিহাইড পার্ট আছে, ওই জন্য আমার ফর্মিক অ্যাসিড টলারেন্সে পার্টিসিপেট করবে। অবজারভেশন কীভাবে জানি আমি 3খানা কলম করে, ঠিক আছে? সিলভার মিনার দেখতে পাবো। তোদের পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু কোশ্চেনগুলো, কটা কোশ্চেন হয়েছে? 300খানা মতন মনে হয়ে গেছে না? ছবি পাঠিয়েছিলাম না আগের দিন? পাঠিয়েছিলাম তোদের সবাইকেই পাঠিয়ে দিয়েছি, ওকে? আরে ভাই ক্লাস 12-এর শুরু থেকে যে কোশ্চেনগুলো পাঠাচ্ছে ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে। তাহলে এই হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড মলিকিউল। আচ্ছা দেখ ফর্মিক অ্যাসিড রিডিউসিং এজেন্টের কাজ করবে, তার মানে ফর্মিক অ্যাসিড আমার নিজে কী হবে? অক্সিডাইজ, এক্স্যাক্টলি। তাহলে ভাই যে নিজে অক্সিডাইজ হয় সে আমার রিডিউসিং এজেন্টের কাজ করে। ইউজুয়ালি আমার কার্বক্সিলিক অ্যাসিডগুলো তো ভাই অক্সিডাইজ ভার্সান, ওর তো ফার্দার অক্সিডাইজ হওয়ার কোনো চান্স থাকে না কার্বক্সিলিক অ্যাসিডগুলোর। কিন্তু দেখ যেহেতু আমার ভাই ফর্মিক অ্যাসিডের মধ্যে সিএইচও পার্টটা রয়েছে, সিএইচও তো আমার ফার্দার অক্সিডাইজ হতে পারে। তাহলে ভাই ফর্মিক অ্যাসিড নিজে অক্সিডাইজ হতে পারে, তাহলে ফর্মিক অ্যাসিড আমার অন্যকেও রিডিউস করে দিতে পারে, বুঝতে পারলি? এই জন্য আমি ফর্মিক অ্যাসিডকে রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারবো, বোঝা গেছে? ফর্মিক অ্যাসিডের নিজের মধ্যে তো ভাই অ্যালডিহাইড পার্ট রয়েছে, ওই অ্যালডিহাইড পার্টটা তো আমার অক্সিডাইজ হতেই পারে ভাই অক্সিডাইজ। তার মানে ও যেহেতু নিজে অক্সিডাইজ হতে পারে, তাহলে ও ভাই অন্যকে রিডিউস করতে পারবে, তাহলে ভাই ও আমার রিডিউসিং এজেন্ট, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চলো এটার অ্যান্সারটা তাহলে লিখবো না, চলো আমি পাঠিয়ে দেবো এটা, বোঝা গেছে? বল। তারপরে CO2 বেরিয়ে যাবে ওখান থেকে, CO2 প্লাস H2 পাবো, ঠিক আছে? এখানে OH লাগলো তো, একই কার্বনে দুখানা OH লাগবে না, CO2 বেরিয়ে যাবে, H2 পাবো, CO2 প্লাস H2, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেন কিন্তু আসে ভাই,
আচ্ছা এই কোশ্চেনটা মনে হয় কোন স্কুলে দেখেছিলাম, ইন্দিরা গান্ধী লাস্ট ইয়ার। এটা স্কুলের কোশ্চেন, তাহলে স্কুলের সময়তেই হবে। আচ্ছা এই কোশ্চেনটা লেখ, এটা সিম্পল কোশ্চেন। ডিউরিং দ্য প্রিপারেশনটা কোনো স্কুলে নেই, তার আগের বছরের স্কুলে। ডিউরিং দ্য প্রিপারেশন অফ এ স্টার, ডিউরিং দ্য প্রিপারেশন অফ এ স্টার from carboxylic acid and alcohol, from carboxylic acid and alcohol, comma দিলে the ester should be removed, the ester should be removed as soon as it is formed, the ester should be removed as soon as it is formed. এটা অ্যালকোহল ফেনলিথেরের কোশ্চেন বলতে পারিস, আবার ভাই কার্বক্সিলিক অ্যাসিডেরও কোশ্চেন বলতে পারিস। তোকে বলেছে কি, বলেছে হচ্ছে ভাই এই ধর তোর কাছে আছে একটা অ্যাসিড আর ভাই আছে একটা অ্যালকোহল, এদের মধ্যে যখন আমি এস্টারিফিকেশন রিয়াকশন করি, করে আমার কি ফর্ম হয়, এস্টার প্লাস ওয়াটার। কোথা থেকে কে বেরিয়ে যেত মনে আছে, অ্যালকোহল থেকে এইচ আর অ্যাসিড থেকে ওইচ, ঠিক আছে। তাহলে আমার কী ফর্ম হচ্ছে, CH3 C ডবল বন্ড ও কার্বনের সাথে লাগলো হচ্ছে ভাই অক্সিজেন OCH3 প্লাস ওয়াটার। এই হচ্ছে রিয়াকশান। খুব ভালো কথা, এই রিয়াকশানটা একটা রিভার্সেবল রিয়াকশান। আজ অবধি কোথাও ভাই এস্টারিফিকেশনের মেকানিজম আসেনি, কিন্তু আমি তুই ক্লাসে পড়েছিলাম, তোকে পাঠানো আছে দেখবি এস্টারিফিকেশনের মেকানিজম আসতে কিন্তু পারে। এখন অবধি আসেনি, এখন অবধি তোর ওই কী কী আসে বলতো, হাইড্রেশন অফ ডাবল বন্ড, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এইসব কোশ্চেনই আসে। ওকে, তাহলে ভাই এটা রিভার্সেবল রিয়াকশান। আমি তুই অ্যালকোহল ফেনলিথার চ্যাপ্টারে করেছিলাম ফরওয়ার্ড রিয়াকশানটা, আর দেখ কার্বক্সিলিক অ্যাসিড পড়ার সময় আমি করেছি হচ্ছে ব্যাকওয়ার্ডটা, কারণ আমি যখন কার্বক্সিলিক অ্যাসিড বানিয়েছিলাম আর অ্যালকোহল ফেনলিথার সময় আমি অ্যালকোহল দিয়ে রিয়াকশানটা করেছিলাম। এটা আমার রিভার্সেবল রিয়াকশান। আমার কি ভাই এক্সটার্নাল একটা অ্যাসিড দিতে হয়, তাই না, কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম। এইবারে কি বলেছে, এস্টার বানানোর সময় আমার এটা ফর্ম হওয়ার সাথে সাথে মিডিয়াম থেকে এটা কেন সরিয়ে নিতে হয়, কেন সরিয়ে নিতে হয়? ক্লাস 11-এ পড়েছিলাম দেখ ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম লি-চ্যাটেলিয়াস প্রিন্সিপাল। দেখ এটাই পড়েছিলাম, আমার যদি মিডিয়ামের মধ্যে কেউ ফর্ম হয়, এটাকে যদি আমি সরিয়ে দিই, মিডিয়াম থেকে তুলে নিলাম, তাহলে মিডিয়াম কী চাইবে বলতো, মিডিয়ামের মধ্যে দেখছে ভাই এটা কমে গেছে মিডিয়ামের মধ্যে, তাহলে মিডিয়াম এটাকে আরও বাড়াতে চাইবে। বাড়াতে গেলে তখন আমার ফরওয়ার্ডের রেটটা বেড়ে যাবে। আমার তো এটাই দরকার ভাই, ফরওয়ার্ডটা বাড়লেই তো আমি এক্সট্রাটা পেয়ে যাবো। পুরো ক্লাস 11-এর কনসেপ্ট, লি-চ্যাটেলিয়াস প্রিন্সিপাল এখানে ইউজ হলো। এই হচ্ছে তোর গল্প, বুঝতে পেরেছিস? আমার টার্গেট ভাই এটাকে বাড়ানো, তাহলে ভাই কী করবো, যেটাকে বাড়াতে হতো আমি সেটাকে সরিয়ে দেবো মিডিয়াম থেকে। এটা ফর্ম হচ্ছে, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। তাহলে ভাই রিয়াকশান চাইবে এটাকে আরও বাড়াতে, রিয়াকশান এটাকে বাড়াবে কীভাবে, ফরওয়ার্ড রিয়াকশানটা বাড়িয়ে দেবে, কারণ ফরওয়ার্ড করলেই ভাই এটা আমার ফর্ম হতে থাকে, বুঝতে পেরেছিস? তো যদি টার্গেট হতো যে ভাই তুই সিনথেসিস করতে চাস না, এটা ধর তোর বন্ধু ভাই এটা প্রিপারেশন করছে, হ্যাঁ তুই ধর চাস না ভাই এটা প্রিপেয়ার হোক, তাহলে তুই কী করবি, বাইরে থেকে একটু ওয়াটার অ্যাড করে দিলেই হয়ে যাবে। বাইরে থেকে ওয়াটার অ্যাড করলেই হয়ে যাবে। ওয়াটার অ্যাড করলে তখন আমার কী হবে, সিস্টেম দেখছে ওয়াটারের অ্যামাউন্ট বেড়ে গেছে, সিস্টেম চাইবে কি ওয়াটারের অ্যামাউন্ট কমাতে চাইবে কী হবে, সিস্টেম তোর ভাই ওখান থেকে বেরিয়ে চলে যেতে পারবে না, ওয়াটারকে ধর ছুঁড়ে ফেলে দিলে, এটাও করতে পারবে না। কী করবে, ওয়াটারটাকে ইউটিলাইজ যদি করে নেয়, তাহলে দেখ আমার কী হবে বলতো, ব্যাকওয়ার্ডটা বেড়ে যাবে, বুঝতে পারলি? ওয়াটারটাকে ইউটিলাইজ করলে আমার কী হবে, ব্যাকওয়ার্ডটা বেড়ে যাবে তখন, তাহলে ওয়াটার অ্যামাউন্ট কমে যাবে, তাহলে ভাই আমার সোজা কথা এটারও অ্যামাউন্ট কমে যাবে। এগুলো হচ্ছে শত্রুতা থাকলে এগুলো করবো। যাই হোক চল, তাহলে এই হচ্ছে আমার রিজন, বুঝেছিস? তাহলে খাতার মধ্যে চল অ্যান্সার লিখি, লেখ। The formation of ester from a carboxylic acid and alcohol, formation of ester from carboxylic acid and alcohol in presence of catalyst, এই যে ভাই H+ অ্যাড করছে ওটাই ক্যাটালিস্টের কাজ করছে, in presence of catalyst is a reversible reaction. The formation of ester from carboxylic acid and alcohol in presence of catalyst is a reversible reaction, is a reversible reaction, ঠিক আছে? বলে ভাই তুই এটা লিখে দে, অ্যারোটাকে সেম দিস, এটাকে লিখে দে দেখি।
একটা এটাকে লিখে দে, ফরওয়ার্ডের পাশে ক্যাটালিস্টটা দিবি, ক্যাটালিস্টটা থাকবে ফরওয়ার্ডের পাশে। আমি উপর নিচে লিখলাম, তুই ডান দিকে ওটা লিখতে পারিস, একই তো ব্যাপার। লিখেছিস লেখাটা হয়ে গেছে? আচ্ছা, তো আমি বলার আগেই লিখে ফেলেছিলি, যখন তা বোঝাচ্ছিলাম তখনই লিখেছিস। আচ্ছা, এবারে লেখ, টু শিফট দ্য ইকুইলিব্রিয়াম, টু শিফট দ্য ইকুইলিব্রিয়াম in forward direction, to shift the equilibrium in forward direction, the water or the ester, to shift the equilibrium in forward direction, the water or the ester should be removed as fast as it is formed. এত সাহিত্য করতে হবে না, তুই নর্মাল লিখলে হবে, as fast as it is formed। ঠিক আছে, বুঝতে পেরেছিস? পরের কোশ্চেন, দুজনের তো বয়লিং পয়েন্ট আলাদা। হিটের টেম্পারেচারে দুজনের সবচেয়ে বড় কথা, দুজনের ডেনসিটি আলাদা। তুই এস্টার আর ওয়াটার গুগলে সার্চ করে দেখবি, সেপারেটিং ফানেলের মধ্যে এস্টার আর ওয়াটার, দেখবি দুজনের লেয়ার পুরো আলাদা হয়ে আছে। তাহলে ভাই যে আমার নিচে থাকবে তাকে আমি ভাই নর্মাল টিউব লাগিয়ে বার করে দেবো, আর কিছু লাগবে না তো, টিউব লাগিয়ে বার করে দেবো, কোনো এখানে হিটও করতে হবে না। এদের ডেনসিটি মানে মারাত্মক রকম আলাদা এস্টার আর ইয়ের। ঠিক আছে ভাই, বেস ক্যাটালাইজ আমাদের বোর্ডে নেই। বিএসসি টু বেস ক্যাটালাইজ বল, বেস ক্যাটালাইজ তখন তো ভাই গল্প আলাদা। ওই বিএসসি টু মেকানিজম, বিএসসি ওয়ান ওগুলো বোর্ডে নেই, শুধু আমাদের অ্যাসিড ক্যাটালাইজই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে চল আর কিছু নেই, এবার বার করি স্কুলের কোশ্চেনগুলো বার কর। ফার্স্ট হচ্ছে